যে কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের কোনো ব্যক্তি যদি ছাড় পেয়ে যায় তাকে আর ধরা হবে না, তাকে আর ধরা হবে না। ওই কবরটাই তখন জান্নাতের বাগান হয়ে যাবে। সেই কবরের কথা আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাযুরুহা, তোমরা বেশি বেশি করে কবরটা জিয়ারত করো, তোমরা বেশি বেশি করে কবরটা জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে? আখিরাতের কথা মনে করবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আমার সাহাবারা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবে, কবরবাসীকে উদ্দেশ্য করে তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আনতুম সালামুনা ওয়া রাহমু লাকুম বিল আসার। যে তোমরা পৃথিবীর জমিন থেকে আমাদের আগে চলে গিয়েছো, কিন্তু আমরাও তোমাদের পিছু পিছু যাব, তোমাদের প্রতি আল্লাহ শান্তি ও রহমত বর্ষিত করুন। যে তোমরা আগে গিয়েছো, আমরা তোমাদের পরে যাব, তোমাদের প্রতি আল্লাহ রহমত নাযিল করুন। এটা দোয়া করা হবে আমাদের। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা কবর দেখবে, কবরবাসীদের সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আনতুম সালামুনা ওয়া রাহমু লাকুম বিল আসার। এই সালামটা দিতে হবে কবর। বড় ভয়ঙ্কর জায়গা। উত্তর যদি না দিতে পারি, সাথে সাথে কবরটা জাহান্নামের লক্ষ্য হয়ে যাবে। কোরআন বলছে, ইন্নাল্লাহা ওয়া ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা ফি জাহিম। নেককার যদি হয়, কবরটা জান্নাত হয়ে যাবে। আর যদি বদকার হয়, কবরে আটকে গেলে কবরটাই জাহান্নামের সাথে শুরু হয়ে পুরোটাই জাহান্নাম হয়ে যাবে। এই কবরের কথা আমাদের চিন্তা করতে হবে, বেশি বেশি করে জিয়ারতে কবর করতে হবে, কবরটা জিয়ারত করতে হবে। কবি কত সুন্দর করে বলছেন, আমি কেন একা করে যাব, আমি কেন একা বলে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর ঘরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আজরাইল যেদিন ধরবে বসে, আর কাঁদবে পাশে মা বাপ বসে, আমি অবাক হয়ে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর ঘরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আমাদের সকলকে কবরে চলে যেতে হবে। কোথায়? কবরে যেতে হবে। এই কবরের কথা হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন, হাসরের ময়দানটা কেমন হবে? মায়েরা, আমার বাবাজিরা, নজর তরুণেরা, যুবকেরা, হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহ রাসূল জানাচ্ছেন, আমার সাহাবারা, আমার সাহাবীরা, হাসরের ময়দানটা বড় কঠিন হবে। সূর্যটা মাথার কাছে নিচে আসবে, এমন করে সূর্যটা সাতটা মুখ বের করে দেবে, এমন করে আলোয় আলোকিত হয়ে যাবে, মাথার এগুলো তকমা করে ফুটে ফুটে জমিনের উপরে পড়ে যাবে। মাথার গেরুগুলো তকমা করে ফুটতে ফুটতে কারুবা নাক দিয়ে, কারুবা কান দিয়ে, এমন করে পা দিয়ে ফুটে ফুটে জমিনের উপরে। হাসরের ময়দানটা বড় কঠিন হবে, ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, হাসরের
জাহান্নামকে উপস্থিত করা হবে, আসলের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নাম বিকট আওয়াজ করতে থাকবে, বিশাল হুঙ্কার দিতে থাকবে জাহান্নাম। ওয়ায়াউমাইদিন বিজাহান্নাম আমালাত ইয়াসুবুনাহা। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখা হবে, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখা হবে। একটা শিকলে ৭০,০০০ করে ফেরেশতা নামতে থাকবে, তবুও জাহান্নামকে ঠেকিয়ে রাখা যাবে না, জাহান্নামকে ধরে রাখা যাবে না। জাহান্নাম বিকট আওয়াজ করে বলতে থাকবে, ওনারা উম্মতিদেরকে আমার ভিতরে শামিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত পাথর আছে, পাথর পাহাড় আছে, জাহান্নামের খাদ্য হিসেবে জাহান্নামের মুখের ভিতরে দিয়ে দেবে। পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, পর্বত আছে, খাদ্য হিসেবে জাহান্নামের মুখের ভিতর দিয়ে হবে। জাহান্নাম তবুও থামবে না, আরো হুঙ্কার দেবে কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমার ক্ষুধা লেগেছে এখনো পেট ভরেনি, ক্ষুধা লেগেছে এখনো পেট ভরেনি। জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে। ভাই আমার বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে সমস্ত গুনাহগার উম্মতিদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। এমন করে তবুও জাহান্নাম শান্ত হবে না, জাহান্নাম বিশাল হুঙ্কার দিতে থাকবে। ৭০,০০০ ফেরেশতা এমন করে শিকল ধরে টানতে থাকবে, এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা এমন করে জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পানি এনে জাহান্নামের দিকে ছুড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। জান্নাত থেকে একটা পানি এনে জাহান্নামের দিকে ছুড়ে দেবে আর জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পানিটা কি পানি ছিল? জাহান্নামকে তো ঠান্ডা করা যাচ্ছিল না, জাহান্নাম হুঙ্কার দিতে থাকছিল, কিন্তু এই পানিটা আপনি দিলেন তারপরে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতে থাকবেন, ওই পানিটা হলো পৃথিবীর জমিনে যে সমস্ত উম্মতিরা, যে সমস্ত উম্মতিরা আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, আল্লাহর ভয়ে চোখের পানি কান্না ফেলেছে, আল্লাহর ভয়ে তারা মুনাজাত করেছে, ওই পানিটা বেকার আল্লাহ ফেলে দেয়নি, ওই পানিটা আল্লাহ সংগ্রহ করে রেখেছে, জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। ওই পানিটাই জাহান্নামের দিকে ছুঁড়ে মারা হয়েছে। ওই পানিটাই জাহান্নামের দিকে ছুঁড়ে মারা হয়েছে। ওই পানির বদলেতে আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে দিয়েছে। হচ্ছে আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা কাঁদে, আল্লাহর ভয়ে যদি কোনো বান্দে কাঁদে, ওই চোখের পানিটা যখন গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে যায়, ওই পানিটা যে কটা ফোঁটা পানি এমন করে জমিনের ভিতরে পড়ে, ওই পানি কটা আল্লাহ সংগ্রহ করে রেখে দেয়, সংরক্ষণ করে আল্লাহ রেখে দেয় জান্নাতের মধ্যে। ওই কিয়ামতের ময়দানে সেদিন তো কাজে লাগবে। মুমিনের চোখের ফোঁটা পানির অনেক দাম, সে আল্লাহ ভয়ে আমাদের চোখের পানি ফেলতে হবে। এমন করে সিরাতটা কেমন হবে? আল্লাহ রাসূল জানাচ্ছেন সিরাত হবে চুলের থেকে সরু আর হীরার চেয়ে উঠা। আমরা শুনেছি না যে সিরাত কেমন হবে? হাদিস শরীফের ভিতরে আছে, কোন উম্মতে মুহাম্মদ কোন আদম সন্তান জাহান্নামে না গিয়ে জান্নাতে যেতে পারবে, কোন আদম সন্তান না, তাদেরকে জাহান্নামে প্রথমে যেতে হবে, তারপরে জান্নাতে। সে যতই ভালো মানুষ, এর অর্থ কি যে আমাকে আপনাকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে। আর জাহান্নামের উপরে যে পোলটা আছে ওটার নাম হচ্ছে পুলসিরাত। জাহান্নামের উপরে যে পোলটা আছে ওই পোলটার নাম হচ্ছে পুলসিরাত। বলা হচ্ছে চুলের থেকেও সরু আর হীরার চেয়ে ধরা, এই পোলটা দিয়ে অতিক্রম করে যেতে হবে, তবে ওপাশে জান্নাত পাওয়া যাবে। যে ব্যক্তির আমল ভালো থাকবে, আল্লাহ রাসূল বলছেন, কেউ বা রকেটের গতিতে চলে যাবে, কেউ বা ঘোড়া যেমন করে ঘোড়ায় যায় এমন ভাবে চলে যাবে, কেউ বা হেঁটে হেঁটে যাবে, কেউ বা
বসে বসে যাবে হাওয়ার দিকে, আর কেউ বা মাঝখানে গিয়ে পড়ে যাবে নিচে জাহান্নামে। এই ফুলসিরাত অনেক ভয়ঙ্কর একটা জায়গা, ওখানে বাছাই হয়ে যাবে কারা জাহান্নামে। আমাদের সকলকে সেদিন যেন সুন্দরভাবে ফুলসিরাতটা পার হওয়ার তৌফিক দান করে, সত্য করে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ বসে কাঁদছেন, সেদিন কখনো থাকবে উম্মতে মুহাম্মদ জন্য। উনি কত সুন্দর করে বলছেন, ফুলসিরাতে গিয়া নবীজি কাঁদেন যারে যার, গুনাহগার উম্মত আমার কেমনে হবে পার। ফুলসিরাত